যে দলটি একসময় নিষিদ্ধ ছিল, যে নেতা ছিলেন রাজনীতির আড়ালে, আজ তার মুখেই ভরে গেছে ঢাকার রাজপথ। সাদা দাড়ি, সাদা প্রকাশ আর বিলবোর্ড জুড়ে একটাই বার্তা: বাংলাদেশের প্রথম ইসলামপন্থী সরকার। প্রায় অচেনা এক অবস্থান থেকে প্রধানমন্ত্রী পদের দৌড়ে উঠে এসেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। দীর্ঘদিন বাংলাদেশের রাজনীতিতে আড়ালে থাকা একজন মানুষ ডক্টর শফিকুর রহমান, কিন্তু এখন ঢাকার অলিগলি, প্রধান সড়ক আর গুরুত্বপূর্ণ মোড়ে চোখে পড়েছে তার ছবি সমৃদ্ধ বিলবোর্ড ও পোস্টার। ৬৭ বছর বয়সী এই চিকিৎসক ও জামায়াত আমির এবার সরাসরি ভোট চাইছেন সাধারণ মানুষের কাছে। লক্ষ্য বাংলাদেশের ইতিহাসে প্রথম ইসলামপন্থী সরকার গঠন। তারা জানেন এই জীবনের প্রথমবারের মতো প্রবাসী ভাই বোনেরা ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। একসময় কেবল ইসলামপন্থী গোষ্ঠীর মধ্যেই পরিচিত থাকা শফিকুর রহমান এখন জাতীয় রাজনীতিতে আলোচিত এক নাম। প্রায় অখ্যাত অবস্থান থেকে তিনি হয়ে উঠেছেন প্রধানমন্ত্রী পদের গুরুত্বপূর্ণ প্রতিযোগী। আসন্ন নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রধান প্রতিদ্বন্দ্বী তাদের সাবেক মিত্র বিএনপি। একসময় এই দুই দল একই রাজনৈতিক জোটে থাকলেও এবার তারা মুখোমুখি। ২০২৪ সালে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন জাতীয় নির্বাচন। এই রাজনৈতিক পট পরিবর্তনেই নতুন করে সুযোগ তৈরি হয়েছে জামায়াতের। আপনাদের দোয়ায় আল্লাহর মেহেরবানিতে এই আওয়াজ আমরাই দিয়েছিলাম, অনেকে তার বিরোধিতা করেছিলেন। মতামত জরিপ বলছে একসময় নিষিদ্ধ থাকা দল জামায়াতে ইসলামের ইতিহাসে এবারে হতে পারে সবচেয়ে ভালো নির্বাচনী পারফরম্যান্স। তবে এতে মধ্যপন্থী ও সংখ্যালঘুদের মধ্যে উদ্বেগও তৈরি হয়েছে। শেখ হাসিনার শাসনামলে জামায়াতে ইসলামের বিরুদ্ধে চালানো হয় কঠোর দমনপীড়ন। শীর্ষ নেতাদের কারাগারে পাঠানো হয়। ১৯৭১ সালের যুদ্ধাপরাধের অভিযোগে কয়েকজন নেতার ফাঁসি কার্যকর হয়। দলটি নিষিদ্ধ হওয়ায় তারা আন্ডারগ্রাউন্ডে চলে যায়। এই সময় নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২০২২ সালে গ্রেপ্তার হন ডক্টর শফিকুর রহমান। তাকে দেয়া হয় ১৫ মাসের কারাদণ্ড। কিন্তু ২০২৪ সালের অভ্যুত্থান বদলে দেয় সবকিছু। শেখ হাসিনা দেশ ছাড়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার জামায়াতের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেন। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর জামায়াত দ্রুত সংগঠিত হতে শুরু করে। দাতব্য কার্যক্রম, বন্যা দুর্গতদের সহায়তা সব মিলিয়ে মাঠে সক্রিয় হয়ে ওঠে দলটি। এর মধ্যে জামায়াত আমিরের সাদা দাড়ি আর সাদা পোশাক তাকে জনসমক্ষে সবচেয়ে দৃশ্যমান করে তোলে। দীর্ঘ সময় রাজনীতির আড়ালে থাকার পর এবার সরাসরি ক্ষমতার রাজনীতিতে জামায়াতে ইসলামীর এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। ১২ ফেব্রুয়ারি নির্বাচনই বলে দেবে নিষিদ্ধতা থেকে ফিরে জামায়াত এবং ডক্টর শফিকুর রহমান কতটা প্রভাব ফেলতে পারেন দেশের রাজনীতিতে। ডেস্ক রিপোর্ট, দৈনিক দৃষ্টি।